হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে মেয়েকে রেডি করে সুইমিং ক্লাসে নিয়ে এসেছি। যেহেতু এক মাস ওর এখন ছুটি, তো সেই জন্য ওকে আমরা সুইমিংয়ে দিয়েছি। এই যে আমি বসে আছি, বসে বসে দেখছি। ওই যে আমার মেয়ে সাঁতার কাটছে। আজ ওর থার্ড ডে, একটু একটু করে শিখছে। তো তারপরে এই যে ও অনেকটাই চেষ্টা করছে, কিন্তু বাকিরা যেহেতু ওর থেকে অনেকটা বড় ছিল, ওরা আরও আগে থেকে শিখছে, সেই জন্য ওরা একটু বেশি ভালো পারছে। যাই হোক, আমি জানি শেষ হতে হতে তার আগেও ভালো শিখেই যাবে। অনেক চেষ্টা করছে। ও সকালে এমনি মোটামুটি কিছুই খেয়ে যেতে চায় না। যাই হোক, জোর করে একটুখানি দুধ খাইয়ে আমি নিয়ে যাই। ও সকালবেলা ঘুম থেকে উঠেই যেহেতু যেতে হয়, তো বেশি কিছু খেতেও চায় না। যাই হোক, ও পৌঁছে গেছে। তারপরে ওর ক্লাস হয়ে গেল, 1 আওয়ারের ছিল। হয়ে যাওয়ার পর আমরা বাড়ি চলে এলাম। বাড়িতে এসে খুব খিদে পাচ্ছিল, বাট আর আজকে চা খাইনি। আজকে ম্যাঙ্গো লস্যি বানিয়েছিলাম সবার জন্য। তো এখানে সবাইকে সেই জন্য সার্ভ করে দিচ্ছে, আমি, মেয়ে আর হাজব্যান্ড। খুবই সুন্দর হয়েছিল লস্যিটা। এটা আমি সেকেন্ড টাইম বানাচ্ছি এবছর। আমার মেয়ে যেহেতু আম অতটা খায়, আম পছন্দ করে, বাট খুবই কম। তো লস্যি বানিয়ে দিলে দেখি বেশি পছন্দ করে, তো সেই জন্য লস্যি বানালাম। আজকে রাত্রে আমাদের একটা ইনভিটেশন আছে, তো দুপুরে সেই জন্য আমি খুব ভারী কিছু বানাইনি। একটু ছানা ছিল, তো ছানা দিয়েই এখানে কোপ্তা কারি বানাচ্ছিলাম। আর ওটা এখানে দেখাচ্ছি। কোপ্তাগুলো ভেজে নিয়ে গ্রেভিতে ডুবিয়ে দিয়েছি। আজকে ডাল করেছি, ঢ্যাঁড়স ভাজা আর এই ছানার কোপ্তা কারি, এগুলোই বানিয়েছি। ছানা একটু কম ছিল, তাই একটা আলু যোগ করেছি মিডিয়াম সাইজে। আর আলু তো সবাই মানে কে না পছন্দ করে, তাই না? আর আমাদের বাঙালিদের বাড়ির রান্না একটু আলু না হলে হয় বলো? তো সেই জন্য একটু আলু দিয়েছি। আর একটু মিষ্টি বানিয়েছি, যেহেতু ছানার যে কোনো প্রিপারেশন একটু মিষ্টি মিষ্টি হয়। খুব বেশি মিষ্টি নয়, বাট একটু তাই চিনি অ্যাড করেছি। যেখানে আমার গ্রেভি ফুটছে, একটু চিনি অ্যাড করলাম। হয়ে যাওয়ার পর আমি তারপরে কোপ্তাগুলো অ্যাড করে দিয়েছি। গ্রেভিটা একটু ফুটিয়ে নিয়েছি, যেহেতু আলুগুলোও আমি মশলার সাথে দিয়েছিলাম, ওই জন্য একটু হতে দেরি হয়েছে। তো তারপরে যখন হয়ে গেছে, লাস্টে আমি কোপ্তাগুলো অ্যাড করেছি আর ঘি আর গরম মশলা অ্যাড করেছিলাম। তো তারপরে আর এদিকে মেয়েকে আমি রান্নার সাথে সাথে বসিয়েছিলাম গান করতে। তো ওই জন্য গান করছে, প্র্যাকটিস করছে। তোমরা যদি কেউ ওর গান শুনতে চাও বলো, একদিন নিশ্চয়ই শোনাবেও। তো রান্না বসিয়ে কয়েকটা জামা কাপড়ও কেচে নিয়েছিলাম, ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম। তো সেগুলো ড্রাই হয়ে গেছে। এখন আমি ব্যালকনিতে এসেছি, ওগুলো জামা কাপড়গুলো একটু মিলে দিচ্ছি। আর এর সাথে সাথে বলি, তোমাদের আমার ভিডিও কেমন লাগছে জানিও অবশ্যই, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। সমস্ত জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, হাতে একটু টাইম ছিল, তো ভাবলাম আমি একটা কলসি আমরা এখন ইউজ করি। ফ্রিজের জল খাই, বাট খুবই কম, চেষ্টা করি কলসির জলটাই খেতে। তো সেই জন্য কলসিটা ইউজ করছিলাম। নর্মালি আমি 4-5 দিন ছাড়া ছাড়া ধুয়ে ফেলি, বাট এবারে 1 উইক হয়ে গেছে, এখনও ধোয়া হয়নি। তো আমি সেই জন্য ওয়াশ এরিয়াতে এসেছি। কলসিটাতে একটু নুন আর বেকিং সোডা দিয়ে আমি কলসিটা ধুয়ে নিচ্ছিলাম, ভেতরে বাইরে পুরোটাই ঘষে ঘষে ধুয়ে নিয়েছি।
আমি ফার্স্ট জানতাম না। আগের বছর আমাকে একজন বলেছিলেন যে কোনো হার্ড স্ক্রাবার বা লিকুইড যে ডিশওয়াশ সোপগুলো আছে সেগুলো যেন ইউজ না করতে। তো সেই জন্য আমি নুন আর বেকিং সোডা দিয়ে ধুয়ে নিই। এখানে ঘষে ঘষে ধুয়ে নিলাম। আর এই যে বললাম না সন্ধ্যাবেলা ইনভিটেশন ছিল, তো সেখানেই যাচ্ছি। খুব বেশি দূরে নয়, আমার বাড়ির একদম অপোজিটেই ওদের বাড়ি। জন্মদিনের নেমন্তন্ন আমার বাড়ির উল্টো দিকে। মেয়ে আগে পৌঁছে গেছে, ওকে আগে পাঠিয়ে দিয়েছি, তারপরে এই যে আমরা যাচ্ছি। এই যে বার্থডে বয় ভীষণই দুষ্টু, ভীষণ দুষ্টু। ওর নাম বৈভব। সবাই ওকে আশীর্বাদ করো যেন অনেক বড় হয়। এই যে এখানে বসেছিল, কিছুতেই ফটো তুলতে চাইছিল না। অনেক কষ্টে দু একটা ফটো আর ভিডিও নিয়েছি। তারপরে ওকে দাঁড় করানো হচ্ছিল, বাট ও কিছুতেই দাঁড়াবে না। ও শুধু সামনে এই যে চকলেটগুলো রাখা আছে ওগুলো চাই ওর। এই যে চকলেট চাই, একটার পর একটা জেমস চকলেট ক্যাডবেরি খেয়েই যাচ্ছে। তো তারপরে খুব ভালো কাটলো, সবাই মিলে কেক কাটা হলো, ছবি টবি তোলা হলো। তারপর রাত্রে ওদের ডিনারে, আমাদের যেহেতু নেমন্তন্ন ছিল তো ওদের বিরিয়ানি ছিল ডিনারে, তো আমরা সেই বিরিয়ানি খেয়ে বাড়ি ফিরে এলাম। দিনটা খুবই ভালো কাটলো। এই যে আমার মেয়ে পাশে দাঁড়িয়ে থাকবে, যেখানে যার বার্থডে হোক আমার মেয়ে সবসময় হাজির। তো এটা খাওয়া দাওয়ার পর সবাই একটু মজা করছিল। তো ঠিক আছে, আজ এইটুকুই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, কেমন? বাই। লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে ভালো লাগলে। টাটা। লা লা।